ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ তিনি ডক্টর ইউনূসকে নিয়ে একটি যে ঘটনাটি ঘটিয়েছেন, এই ঘটনার প্রেক্ষিতে যে অবস্থা তৈরি হয়েছে, বলা যায় যে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে ঝামেলা বেশ বড় হওয়ারই পথে, বা ঝামেলা বড় হচ্ছে। এখন কার দোষ না দোষ এটা খোঁজাটা একটা মুসিবতের কারবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন তিনি বলছেন যে কারো পারপাস সার্ভ করার জন্য, কাউকে খুশি করার জন্য ইমরান আহমেদ তিনি এরকম একটি বিবৃতি দিয়েছেন, যেটা বলা যায় যে একরকম বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বা সরকার যে অবস্থানে, সেই অবস্থানের বিপরীতমুখী। আইনমন্ত্রী তিনি বলছেন যে তিনি শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। শৃঙ্খলা পরিপন্থী কাজটি কোন জায়গায়, সেটা হলো যে তাদের দেখার দৃষ্টিভঙ্গি, এখানে তিনি যতটা ডক্টর ইউনূসের বিষয়টি হাইলাইট করেছেন পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, তার চেয়ে বেশি তিনি বলছেন যে অ্যাটর্নি জেনারেল অফিসের বা অ্যাটর্নি জেনারেলের অনুমতি না নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন। এখন ইমরান আহমেদের বক্তব্যে কিছু খটকা আসে, খটকা একেবারে আসে না তা না। সেটা হচ্ছে বন্ধের দিনে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে প্রেস কনফারেন্স করার বিষয়টি বেশ রেয়ার। আমরা এর আগের ঘটনাবলী যদি একটু সুতায় গাঁথতে যাই, বাংলাদেশে আসা মার্কিন সিনেটররা তারা অ্যাটর্নি জেনারেল অফিস ভিজিট করেছিলেন, গিয়েছিলেন। তারপর আপনার বাংলাদেশে এই দুই সিনেটর মোটামুটি ঝড় তুলেছিলেন, একের পর এক মিটিং। এরপর সোশ্যাল মিডিয়া এবং আমাদের যেই ফেসবুকে ফলোয়ার আছেন তাদের যে সন্দেহ অবিশ্বাস, সেগুলো নয় বাদ দিয়ে দিলাম। বলা হচ্ছে যে ইমরান আহমেদের পরিবারের সদস্যরা আমেরিকায় যেতে আগ্রহী, বা আমেরিকায় স্ত্রী সন্তান, এবং ইমরান আহমেদ এই সময়ে এসে তিনি কাজটি করেছেন যে তার মনে কি এরকম কোনো ভীতি আছে কিনা যে মার্কিন ওই যে ভিসা নীতি, আলোচিত ভিসা নীতি, তো সেই ভিসা নীতির নিষেধাজ্ঞায় পড়তে পারেন এরকম কোনো ভয় তার মধ্যে কাজ করেছে কিনা, যে ভবিষ্যতে ভিসা নীতি যেন তার দিকে তাক না করা হয় বা তার উপর ভিসা নীতি ইমপ্লিমেন্ট না করা হয়, এ ধরনের কোনো ভয় পেয়েছেন কিনা। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা এবং তোড়জোড় চলছে, যে কারণে তিনি এখন ডক্টর ইউনূসের বিবৃতিতে সাইন না করে এটার বিরোধিতা করে তিনি মোটামুটি মার্কিনদের একটা সুনজরে থাকার বা তাদের উপরে তাদেরকে একটা যে আমি নাই এরকম একটা ভাব, এরকম একটা বিষয় তিনি করতে চেয়েছেন কিনা। এখন এই জায়গায় তিনি আসলে ডক্টর ইউনূসের প্রতি ভালোবাসা শ্রদ্ধা কতটুকু, নাকি আমেরিকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অনুগত্যের বিষয়টি সামনে আসে, এগুলো সামনে যদি কোনো বিষয় আসে ঘটে আমরা নিশ্চয়ই তখন বুঝতে পারবো। তবে তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যেই এবং তার এই আগের দিন বিবৃতি দেয়া, তারপরের দিন তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া, আইনমন্ত্রীর বক্তব্য, অ্যাটর্নি জেনারেল বক্তব্য, সবগুলো মিলিয়ে এটুকু বলা যায় যে ঘটনার গভীর বা শেকড় অনেক ভেতরে। ঘটনার শেকড় ভেতরে না থাকলে এই জিনিসটি এভাবে এতটুকু নাড়া দিত না। এবং নিশ্চয়ই রাষ্ট্রের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের যে বা সরকারের যে পলিসি, সরকারি দলের পলিসি, তার বাইরে অবস্থান নিয়েছেন। আমরা আগের দিন বলেছিলাম যে এটা কি এই সময়ে এসে যে ধরনের খেলাধুলা হয় এগুলোর কোনো পার্ট কিনা, আমরা সেই জিনিসগুলো একটু জানতে চাই, দেখতে চাই। যেটা ইঙ্গিত করেছেন অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেব, তিনি বলছেন যে অন্য কেউকে উপকার বা অন্য মন জয় করার জন্য, খুশি করার জন্য, সেটা কে, এই ইকুয়েশন মেলানোর জন্য আমাদেরকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এবং পরবর্তীতে ইমরান আহমেদকে নিয়ে আমাদের মিডিয়ারা, কারণ এখন তো ঘটনা ঘটতেই থাকবে, এবং আমরা এর আগেও কিন্তু বলেছি একের পর এক এখন ঘটনা ঘটবে এবং এত দ্রুত ঘটবে, এবং একটা ঘটনার রেশ কাটতে না কাটতে আরও ঘটবে। এই যে সামনে ধরুন আমরা এটা হয়তো ভুলে যাব, সামনে প্রধানমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। এরপর আস্তে আস্তে নির্বাচনের তফসিল ঘোষণার সময় আসবে। এই সব কিছু মিলিয়ে ঘটনার পরিক্রমা কিন্তু দ্রুত চেঞ্জ হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা এবং অনেকেই মনে করেন। ধন্যবাদ সবাইকে।